আপনার সন্তানের জন্য 4টি হারাম নাম রাখা নিষেধ। মা বোনেরা ভালো করে শুনুন, আমার ভাইরা, 4টি হারাম নাম আপনার সন্তানের যদি রেখে থাকেন এখনই পরিবর্তন করুন। এই 4টি নাম যদি কোনো সন্তানের থেকে থাকে আজই এই মুহূর্তে নামটা পরিবর্তন করুন। কেননা আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন এই 4টি নামের উপরে লানত করেছেন। আল্লাহর নবী লানত করেছেন এই 4টি নামের উপরে। সুতরাং আমাদের কোনো সন্তানের যদি এই 4টি নাম থাকে তাহলে আর দেরি না করে সন্তানকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আজ এই নামটাকে পরিবর্তন করতে হবে। কেননা আমার সন্তানকে আমি অত্যন্ত মহাব্বত করি, ভালোবাসি। বাবা মার বেঁচে থাকার অক্সিজেন হচ্ছে একমাত্র এই সন্তান। সন্তানকে মা বাবার জীবনের চাইতেও বেশি মহাব্বত করি, ভালোবাসি। কিন্তু আমার সন্তানের এমন কোনো নাম আমরা রাখবো না যেই নামের কারণে আমার সন্তানের জাহান্নামের মধ্যে যেতে হবে। আমার ভাইরা, সন্তান হচ্ছে বাবা মার পক্ষ থেকে, এটা হচ্ছে নেয়ামত। এজন্য আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলেছেন, সাবাতু মিনাস সুন্নতি ফি সাবিয়্যি ফি ইয়াউমিস সাবিয়্যি ইউসাম্মা ইখতান। শিশু জন্ম হওয়ার পরেই বাবা মার কিছু কর্তব্য আছে। 1 নম্বরে হচ্ছে 7 দিনে সুন্নাত, যেটি হচ্ছে আকিকা করা এবং সুন্দর একটি নাম নির্বাচন করা। আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয়তম নাম হচ্ছে 2টি নাম। একটি হচ্ছে আব্দুল্লাহ, দ্বিতীয় নম্বরে হচ্ছে আব্দুর রহমান। আল্লাহ নবী বলেছেন, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা এবং বান্দার পিতার নাম সম্বোধন করে কিয়ামতের ময়দানে ডাকবেন। এজন্য আমার ভাইরা, আপনার সন্তানকে একটি অত্যন্ত অর্থপূর্ণ সুন্দর একটা নাম নির্বাচন করবেন। কেননা নামের প্রতিক্রিয়াও কিন্তু দেখানো যায়, নামের প্রতিক্রিয়াও কিন্তু সন্তানের উপরে পড়ে যায়। আমার ভাইয়েরা, সন্তান জন্ম হওয়ার সাথে সাথে বাবা মার 2টি কর্তব্য, একটি হচ্ছে সুন্দর একটা নাম নির্বাচন করা এবং দ্বিতীয়টি হচ্ছে 7 দিনের দিনে আকিকা করা। জাগতিক নিয়ম হচ্ছে আপনার সন্তানকে সুস্থ রাখার জন্য, আপনার সন্তানকে ভালো রাখার জন্য, আপনার সন্তানকে সুস্থ এবং ভালো রাখার জন্য আপনি ছোট অবস্থায় 2টা টিকা দিতে হয়। 1 নম্বরে যে টিকাটা দিতে হয় সেটি হচ্ছে হামের টিকা। এই সন্তানকে সুস্থ রাখার জন্য 2য় নম্বরে যে টিকাটা দিতে হয় সেটি হচ্ছে পোলিও টিকা। হামের টিকা আর পোলিও টিকা সন্তান শিশু অবস্থায়, ছোট অবস্থা, এই 2টি টিকা দিতে হয়। আখিরাতের লাইনে, দ্বীনের লাইনে, ইসলামের লাইনে আপনার সন্তানকে সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ইসলামিক 2টি টিকা দিতে হয়। 1 নম্বরে সুন্দর একটি নাম নির্বাচন করা, 2য় নাম্বার টিকা হচ্ছে এই সন্তানকে 7 দিনের দিনে আকিকা করা। আমার ভাইরা, এখন আসেন বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী বলেছেন, এই 4টি নাম যদি কোনো সন্তানের থেকে থাকে তাহলে আর দেরি করবেন না, এখনই পরিবর্তন করুন। কেননা নবীজি বলেছেন এই নামের উপরে আল্লাহর লানত। কি নাম? 1 নাম্বার হচ্ছে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন মালিকুল আমলাক। এই মালিকুল আমলাক নামের অর্থ হচ্ছে বিশ্ব জগতের যিনি মালিক। একটু বলেন, বিশ্ব জগতের মালিক হচ্ছে আল্লাহ। আপনি তো আপনার সন্তানের নাম রাখছেন বিশ্ব জগতের মালিক, এটা রাখা যাবে না। এমন কোনো নাম যদি আপনার থেকে থাকে আজই পরিবর্তন করুন। আমরা যখন বিভিন্ন মাহফিলে যাই, অনেক সময় ছোট ছোট শিশু বাচ্চা নিয়ে আসে, হুজুর একটু দোয়া করে দেন, একটু ফু দিয়ে দেন। যখন জিজ্ঞাসা করি নাম কি, এই যে আমি একবার ইন্ডিয়ায় মাহফিলে গিয়েছিলাম, ওখানে যাওয়ার পরে একটা সন্তান নিয়ে আসছে, সন্তানের নাম রাখতে হচ্ছে সাইয়্যিদুন নাস। আমি বললাম এখনই পরিবর্তন করুন, এই নামটা জাহান্নামী নাম, এই নামটার উপরে আল্লাহর লানত। সুতরাং মালিকুল আমলাক যদি কারো নাম থেকে থাকে আজই পরিবর্তন করুন। 2য় নম্বরে যেই নামটি রাখার জন্য নবীজি নিষেধ করেছেন সেটি হচ্ছে মালিকুল মুলক।
মালিকুল মুলক নামের অর্থ হচ্ছে রাজ্যের রাজা, বাদশাহের বাদশাহ, বাদশাহের বাদশাহ। দুনিয়ার কোনো মানুষ বাদশাহের বাদশাহ হতে পারে না, একমাত্র বাদশাহের বাদশাহ হচ্ছে আমার আল্লাহ। আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি ক্ষমতায় বসাই, আবার আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে বেইজ্জতি করে। সুতরাং বাদশাহের বাদশাহ কেউ হতে পারে না, দুনিয়ার কোনো মানুষ বাদশাহের বাদশাহ হতে পারে না। একমাত্র বাদশাহের বাদশাহ হচ্ছেন আমার আল্লাহ। তৃতীয় নম্বরে যেই নামটি নবীজি নামটি রাখার জন্য নিষেধ করেছেন সেটি হচ্ছে শাহেনশাহ। এই শাহেনশাহ নামটা আমরা সচরাচর অনেকেই রেখে থাকি, এটা রাখবো না। বিশেষ করে এমপি, মন্ত্রী, মিনিস্টার তাদেরকে সম্মান দেওয়ার জন্য, মর্যাদা দেওয়ার জন্য এই শাহেনশাহ নামটা রেখে থাকি। আমার ভাইরা খেয়াল করবেন, এই নামটাও যদি কারো সন্তানের থেকে থাকে আজই পরিবর্তন করুন, এই নামটা আজই পরিবর্তন করুন। চতুর্থ নম্বরে নবীজি যেই নামটি রাখার জন্য নিষেধ করেছেন সেটি হচ্ছে সাইয়্যিদুন নাস। এই সাইয়্যিদুন নাসটা আমি কিছুক্ষণ আগেও বলেছিলাম যে ইন্ডিয়ায় মাহফিলে গেছিলাম, ওখানেও দেখছি যে সাইয়্যিদুন নাস নামটি রয়েছে। এই নামটির অর্থ হচ্ছে মানব জাতির নেতা। মানব জাতির নেতা হচ্ছে আল্লাহ তাআলা। দুনিয়ার কোনো মানুষ সমস্ত মানব জাতির নেতা হতে পারে না। সুতরাং এই নামটিও যদি কারো থেকে থাকে তাহলে আজই পরিবর্তন করুন। এছাড়াও কিছু নাম আছে, যেমন আমরা সরাসরি রাব্বি নামটা রাখি। এই রাব্বি নামটা রাখাও এটাও শিরক, এটা রাখা যাবে না। এই নামের সাথে আরেকটা শব্দ যোগ করে যদি আপনি রাখতে পারবেন, যেমন ফজলে রাব্বি, এভাবে রাখা যাবে। রব্বি নামটা রাখা যাবে না। রব্বি নাম হচ্ছে আমার রব। আমার রব তো একমাত্র আল্লাহ। আপনি তো আপনার সন্তানকে বারবার ডাকতেছেন আমার রব বলে, আমার রব বলে। এরপরে এছাড়াও কিছু আল্লাহ তাআলার 99টি নাম, যেমন রহমান, রহিম, সরাসরি এগুলো রাখা যাবে না। এগুলো আল্লাহ তাআলার 99 নাম বটে, কিন্তু এই নামের সাথে আপনার আব্দ শব্দটা পূর্বে যদি যোগ করেন তাহলে রাখা যাবে। যেমন আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম। কিন্তু শুধু রহমান, শুধু রহিম, শুধু করিম এরকম নাম রাখা যাবে না। সম্মানিত উপস্থিতি, এটাই আমি বুঝাতে চেয়েছি। এই নামগুলো যদি কারো থেকে থাকে, যেই নামগুলো আমি বলেছি, অবশ্যই নামটি পরিবর্তন করুন, দেরি করবেন না, আজই পরিবর্তন করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।